পাকা আমের খোসা ভুলেও কখনো কোনোদিনও ফেলে দেবেন না, এটা অধিক মূল্যবান। পাকা আমের খোসা ফেলে দেওয়া মানেই টাকাই ফেলে দেয়া। এটা দিয়ে তৈরি করুন অনেক দামি জিনিস, যেটা 99% মানুষেরই অজানা। আপনারা আগে কখনো কোথাও দেখেননি। ভিডিওটা দেখা মাত্রই আপনাদের অনেক বেশি পছন্দ হবে, ভালো লাগবে এবং সঙ্গে সঙ্গে ট্রাই করতে ইচ্ছা হবে। আমি এখানে 4টা পাকা আম নিয়ে আছি, ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কেচি দিয়ে এটা টুকরো করে কেটে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো শেপে দিয়ে এটা কেটে নিতে পারেন। এবার কিছু মশলা লাগবে, এর জন্য কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, 1 চিমটির মতো জিরা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে গোটা ধনিয়া সজ। এরপরে দিচ্ছি মৌরি বা মিষ্টি মৌরি, এটা মশলার দোকানে কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খালি খোলাতে টেলে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। যখন সুগন্ধি বের হবে, ভাজা হয়ে যাবে, তখন এটা নামিয়ে ঠান্ডা করে পাটাতে বেটে গুঁড়া তৈরি করতে পারেন বা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া তৈরি করে নিতে পারেন। সেটা আমি রেডি করে রেখেছি। আর একটু সরিষার তেল প্যানের মধ্যে দিয়েছি আর একটু 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, আর আমের খোসাগুলো ছেড়ে দিয়েছি। এবার একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে বিট লবণও সামান্য এখানে ব্যবহার করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখেছিলাম যাতে আমের খোসাটা একটু নরম হয়ে যায়। পুরোপুরি নরম করতে গেলে এটা কিন্তু গলে যাবে, টেস্টটা বেশি একটা ভালো লাগবে না। 2 মিনিট বা 2.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে। এবার যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলের কাঠও একটু ব্যবহার করতে পারেন, তাহলে একটু টক ভাব আসবে। যেহেতু পাকা আমের খোসা, এটাতে মিষ্টি ভাব থাকবে আর একটু টক যদি এখানে দেয়া যায় তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আর আমি এখানে হিমসাগর আম নিয়েছি। হিমসাগর আমের খোসাতে এমনিতেই মিষ্টি বেশি থাকে, এই জন্য এক্সট্রা করে চিনি ব্যবহার করিনি। অন্যান্য খোসা ব্যবহার করলে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা দেখতে যেমনই সুন্দর কালারফুল, তেমনই এটার ফ্লেভার, তেমনই খেতে অসম্ভব রকমের মজা। আসলে আপনি না খেলে বুঝতে পারবেন না, মুখে দিলেই পুরো অমৃত মনে হবে। টক মিষ্টি ঝাল এত বেশি স্বাদ লাগে যে বারবারই আসলে খেতে ইচ্ছা হয়। ডাল রান্না করলে ডাল ভাতের সাথে এরকম একটা আইটেম থাকলে একদম তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। এছাড়াও একটু বৃষ্টি হচ্ছে, কিছু চটকদার কিছু খেতে ইচ্ছা হচ্ছে, এটা বানিয়ে খাওয়া যেতে পারে। খুবই ভালো লাগে, বিকেলে বসে বসে খেতে পারেন। অসম্ভব রকমের মজা। এটা বানালে কাউকে খাওয়ালে কেউই অপছন্দ করবে না, সবাই প্রশংসা করবে। যাদের অনেক আম গাছ আছে তাদের কথা ভিন্ন, কিন্তু যারা আম কিনে খান অনেক দাম দিয়ে আম কিনে আনতে হয়। এত দাম দিয়ে আম কিনে এনে খোসাটা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। খোসাটা ফেলতে গেলে মনে হয় টাকাই যেন ফেলে দিলাম। তাই অপচয় না করে যেটা খাওয়া যায় হালাল জিনিস সেটা প্রসেসিং করে খাওয়াই ভালো। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।